কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে জমিনের ক্ষমতাও আমার, আসমানের ক্ষমতাও আমার, জমিনের নিচের ক্ষমতাও আমার। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাইব ওই দিনের ক্ষমতাও আমার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে হাসরের মাঠের মালিক যেমন আমি আল্লাহ, দুনিয়ার জমিনের মালিক আমি আল্লাহ। সাত আসমানের ফাঁকে ফাঁকে আল্লাহ সাতটা শূন্যস্থান বানায় রাখছে। এই সাতটা শূন্যস্থানের মালিকও আমি আল্লাহ। প্রথম আসমানের উপরে শূন্যস্থান, এই শূন্যস্থানে একজন বড় ফেরেশতার অফিস। আল্লাহ বলে ওই অফিসের মালিকও আমি আল্লাহ। অর্থাৎ তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যারা সম্মান দিয়া ক্ষমতায় বসাই আবার মাঝে মাঝে কাউরে আশিক মাওলাহু মগর ইশকে নিরালা। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ये जुमला जहाँ जिसका तजल्ली से उजाला। আম্মা জান তো খুশি হয়ে গেছে। স্বামী যখন কোনো বিবির একটু আদর করে, বাজার থেকে যখন শাড়ি কিনা দেয়, বাজার থেকে যখন নতুন থ্রি বিছাইনা বিবিটারে আগলায়া, বিবির কপালে একটা চুমা লাগায়া, বিবিটারে আঞ্জা কইরা ধইরা, বিবির কানের গোড়ায় মুখ লাগায়া কই, বিবিরে কতদিন হয়ে গেল ভালো একটা জামা দিতে পারি না, কতদিন হয়ে গেল তোমার একটা শাড়ি কিনা দিতে পারি না। আজকে ব্যবসা ভালো হইছে, নোয়াখালী ফেনী শহর থেকে তোমার জন্য ভালো একটা থ্রি পিস একটা শাড়ি কিনে আনছি। দেখবেন বিবিটা মুচকি হাসি দিয়া কয়, এগুলার কি দরকার ছিল? অথচ কিন্তু খুশি, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিবির ইন্তেকালের পরে স্বামী যদি বলে, আল্লাহ আমার বিবির উপর আমি খুশি, আল্লাহ রাসূল বলে এই কথা বলতে দেরি, আল্লাহ ওই বিবির কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি করে না। লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس من خسارة أحمد كترنم والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ रब तेरे महबूब की दीवाना बना दो दीवाना बना कर मुझे फिर शाह बना दो ऐ रब जहाँ जुल्मत आलम को मिटा दो ऐ रब जहाँ जुल्मत आलम को मिटा दो कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा। मूसा बा खुदा दर पूह तूर गुफ्ते मूसा बा खुदा दर पूह तूर गुफ्ते मुहम्मद बा खुदा दर अर्श नूर। मूसा अलैहिस सलातु वस्सलाम আল্লাহর জলিলুল কদর এক নবী, এক পয়গম্বর, যিনারে আল্লাহ বনি ইসরাইলের নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আজিমুশান মুজিজা ছিল, আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবীর আর এক মুজিজা ছিল, আল্লাহ ওনারে ওয়ারিস সূত্রে একটা লাঠির মালিক বানিয়েছিল, যেই লাঠিটা ছিল জান্নাতি লাঠি। ওয়ারিস সূত্রে আস্তে আস্তে লাঠি আসলো শুআইব আলাইহিস সালামের হাতে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই মেয়ে বকরি চড়াইতে যখন মাঠে যায়, এই লাঠি হাতে কইরা নিয়ে যায়। লম্বা চূড়া কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে দাওয়াত দিলেন, চলেন আমাদের বাড়িতে। পানি উঠাইতে গেছে, পানি উঠাইতে পারে না। মুসা নবী পানি উঠাইয়া শুআইব নবীর মেয়েদের হাতে উঠাইয়া দিল। দাওয়াত দিছে, বাসায় গেছে, বাবার কাছে গিয়া হযরত মুসা নবীর গুণকীর্তন করলেন, প্রশংসা করলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকাইলেন। মুসা নবীর সাথে কথা বললেন। মুসা নবীর চলাফেরা, মুসা নবীর উঠা বসা, মুসা নবীর আখলাক, মুসা নবীর আদর্শ দেখা শুআইব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, এই ছেলে জামাই হিসাবে বড় পারফেক্ট। কি হিসাবে? জামাই হিসাবে পারফেক্ট। আমার মাইয়াটারে উঠায় দিলে আমার মেয়েও ভালো থাকবে, জামাইও ভালো থাকবে। শুআইব আলাইহিস সালাম নিজে নবীর হাতে উঠায় দিল। বিয়ে যখন হয়ে গেছে গো, শুআইব আলাইহিস সালাম বলে শ্বশুর হিসাবে জামাইরে তো কিছু হাদিয়া দেওয়ান লাগে। আমরার বর্তমান সমাজে এটার নাম যৌতুক। নাম কি? ফেনীর মানুষ খায়নি যৌতুক, বইল্লা লাই খায়া, ঠিক না? খাই কইলে কম হইল। হ্যাঁ, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি লাঠি, এই লাঠি মুসা নবীর হাদিয়া দিয়া মুসা নবীরে কই, জামাই শ্বশুরের পক্ষ থেকে তোমার এটা হাদিয়া দিলাম। এই লাঠি মুসা নবীর মুজিজা। গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর, শাফে রুজে জযাওয়া গা খতীবে আম্বিয়া, صاحب حوض لوازل خدا روز عتید، صاحب خلق عظیم مظہر جود امین، آیت رحمت کے شان رؤوف رحیم، رحمت للعالمی خواہ اندش خداوند کریم، خلق خلق قول فعل هدی سمت ও হামিদ। আল্লাহর পয়গম্বর শুআইব বাসায় চলে আসলো। মুসা নবী বউ নিয়া বাসায় চলে গেল। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়া মাঝে মাঝে লাঠির উপরে হেলান দিয়া দাঁড়ায়, মাঝে মাঝে লাঠি দিয়া বকরি চড়ায়, মাঝে মাঝে লাঠি দিয়া গাছের ঢালপালা বাইয়া ছাগল গুলারে খাওয়ায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার হাতে এটা কি? কে কারে কয়? কারে কয়? কি কয়? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতে কি আল্লাহ দেখেনি? আল্লাহ কানা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয়, সাত জমিনের নিচে একটা
মেয়েরা পিপিলিকা যে হাঁটে, পিপিলিকার পায়ের শব্দ শুনি আমি আল্লাহ তাহতা সারা সাত জমিনের নিচে ওই আদনা ছোট পিপিলিকাটাকেও দেখি। মুমিন মুসলমানের অন্তরে কি উদিত হয়, মুমিন মুসলমান কল্পনা জল্পনাতে কি বলে ওইটাও আল্লাহ শুনে, ওইটাও আল্লাহ জানে। মুসা নবীর হাতে যে লাঠি আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি, এরপরও কেন জিগায়? হ্যাঁ, মিয়ানে আশিক মাশুকুর মজিস, মিয়ানে আশিক মাশুকুর মজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, সোহবতে সালেহ তুরা সালেহ কুনান, সোহবতে তালেহ তুরা তালেহ কুনান, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর জসদ সালে তাআত বেরিয়া গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহালো হাম এক সাশুদে, আহমদ বু জাহালো হাম এক সাশুদে। আশেক মাসুক যত কথা কইতো তো মজা লাগে, ঠিক না? ফুলাফান যখন নতুন ফ্রেম করে দেখবেন নিজের মোবাইলের টেহাও শেষ, মাঠটারও শেষ, বাপেরটারও শেষ, এরপরে সাল চুরি করে মোবাইলের টেহা বইরা প্রেমিকার লোকে কথা কয়, এক কথা 50 বার করে, এরপরে মজা লাগে। কি দিয়ে খাইতো? সুটকির কর্তা দেখাইছে। কি দিয়ে খাইতো? সুটকির কর্তা। কি দিয়ে? সুটকির কর্তা। প্রেমিকা কয় এক কথা কবার জিগাও, যতবার জিগাই ততবারই মজা লাগে, যতবার শুনি ততবারই মজা লাগে। মিয়ানে আশিক মাশুকুর মজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। মুসা হইল আশিক, আমার আল্লাহ হইল মাশুক। আশেক মাশুক যখন কথা বলে গো, আশেক মাশুকের মাঝে কোনো পর্দা থাকে না। আশেক মাশুক যখন প্রেমের প্রেমাস্পদে বিনীত হয়ে যায়, কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন খবর পায় না। এই আশেক মাশুক কি করে? কন্যা সুবহানাল্লাহ। কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীমিন, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহ প্রশ্ন করছে, মুসা তোমার হাতে কি? বললেই চলে এটা লাঠি। মুসা নবী লাঠি না বইলা লম্বা চূড়া ব্যাখ্যা দিয়া কয়, আমার হাতে লাঠি, ওইটা দিয়া গাছের পাতা পারি, ওইটা দিয়া বকরি চড়ায়, ওইটার মাঝে হেলান দিয়া দাঁড়ায়, মাঝে মাঝে রাস্তায় চললে সাপ পাক বিচ্ছু যখন আক্রমণ করে ওইটা দিয়া ধাওয়া করে। আল্লাহ কয়, মুসা জিগাইছি হাতে কি? বললেই চলে লাঠি। এত লম্বা তফসির করতে কইছে কেনা? অত তফসির কেরে? অত পণ্ডিতি দু? হ্যাঁ, মাঝে মাঝে ওয়াজ গেলে জিগায় নবী নূরের তৈরি না মাটির তৈরি? জিগাইলাম কবরে গেলে জিগাই বলি নবী মাটির না নূরের? নবীর মা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? জিগাইলাম কবর যাওয়ার পরে প্রথম 3টা প্রশ্ন করবে, 3 প্রশ্নের এক প্রশ্নের মধ্যে আসেনি নবীর মা জান্নাতি না জাহান্নামে। ও তো হেডমাস্টারি কে? হ্যাঁ, হেডমাস্টারির জায়গা নাই, জিহানে মন চেহানে হেডমাস্টার। সব জায়গা ফোন দিতে চলে না, সব জিনিস নিয়ে খেলা তামাশা চলে না, ঠিক কিনা জোরে কর। কাজের কাজ যেটা ওইটার পিছনে মেহনত করো। কাজের কাজ যেটা কবরে গেলে যেটা কাজে লাগবে, যেটার পিছনে মেহনত করলে কবরের মাটির চাপ থেকে বাঁচতে পারবা, যেটার পিছনে সময় লাগাইলে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবা, ওইটার পিছনে মেহনত করো। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ প্রশ্ন করছে একটা, মুসা উত্তর দে 4টা। আল্লাহ কয়, মুসা একটা দিলেই চলে, 4টা দেও কে? কয়, আল্লাহ আমি তো হইলাম আশেক, তুমি হইছো মাশুক, তুমি সাথে কথা কইলেই ভাল লাগে, একটা কথা 50 বার কইলে আমার ভাল লাগে, এই জন্য লম্বা তফসির করে তোমার বুঝাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
মুসা ফেরাউন তো বেশি বাইরে গেছে গা, ফেরাউন বেশি বাইরে গেছে গা, ফেরাউন রে আর বেশি বাড়তে দেওয়া যাইতো না। পয়গম্বর ফেরাউনের কাছে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা মুসা কালিমা, মুসার কালিমা, মুসার আল্লাহর কালিমা ফেরাউনের রাজ দরবারে দাঁড়ায় আপনি প্রচার করুন, প্রচার করুন। ফেরাউন রে বলুন আপনার নবী মানত, আমারে রব মানত, সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, দেব দেবীর পূজা ছাইরা সুজা হয়ে যেন কবরে আসে, এই ফিকির ফেরাউনের দিলের ভিতরে ঢুকায়া দেন। আল্লাহর আদেশ পায়া মুসা নবী 1 মিনিটও দেরি করলো না, লাঠি হাতে নিয়া ফেরাউনের রাজ প্রাসাদে দুইকা ফেরাউন রে কই, ফেরাউন আল্লাহ কইছি বেশি বাইরে গেছো গা, আল্লাহ কালিমা দিয়া পাঠাইছে, কালিমা পড়ো, এই কালিমা পড়লে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিব। ফেরাউন কই কিসের আল্লাহ, কিসের আল্লাহ, কিসের জান্নাত, কিসের আখেরাত, কিসের পরকাল? নাউজুবিল্লাহ কন্যা আসেনি, জান্নাত আসেনি, জাহান্নাম আসেনি, আখেরাত আসেনি, কিয়ামত আসেনি। হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলে বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ, কিয়ামতের মালিক আমি আল্লাহ, ফুলগাজীর মহিলাদের পেটের ভিতরে আমি আল্লাহ বাচ্চাদানির একটা ঘর বানায়া রাখছি, এই বাচ্চাদানির ঘরটারে কোরআনের ভাষায় রেহেম বলা হয়, হাদিসের পরিভাষায় রেহেম বলা হয়। আল্লাহ বলে পুরুষের বীর্যটা পুরুষের পিঠ থেকে যখন লজ্জাস্থানের ভিতর দিয়ে আমি আল্লাহ মহিলার মিলনের মাধ্যমে মহিলার জরায়ু দিয়া বাচ্চাদানির ঘরে ঢুকায়া দে, এই নাপাক পানির দ্বারা বাচ্চাদানির ঘরের ভিতরে ছেলে সন্তান বানাবো না মেয়ে সন্তান বানাবো, ছেলে হলে লম্বা হবে না হাঁটো হবে, মেয়ে যদি হয় কালো হবে না সুন্দর হবে। আল্লাহ বলে ওইটার মালিক দুনিয়ার কেউ না, ওইটার মালিক আমি। আসমান থেকে যে বৃষ্টি হই গো, কত মাইল স্পিডে বৃষ্টির ফুটা জমিনে পড়ে, আল্লাহ কো এইটার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের না, ওইটার মালিক আমি। কিয়ামত কখন হবে ওইটার মালিক আমি, আগামীকাল কোথায় যাইবা কি করবা না করবা ওইটার মালিক আমি, তোমার মরণটা কোন অবস্থায় হবে ওইটার মালিক আমি। 5টা বর্ণনা দিয়া সূরা লুকমানের শেষ আয়াতের অংশে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহকে দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার ডাক্তাররা, দুনিয়ার শিক্ষিত সুশীল সমাজ ভালো করে শোনো, মনে কইরো না এই 5টা জিনিসের মালিক শুধু আল্লাহ, না না না, 7 আসমান, 7 আসমান, 7 জমিন, আরশে আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত तमाम দুনিয়াতে যা আছে সব কিছুর মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া ইমানি আওয়াজে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে জমিনের ক্ষমতাও আমার, আসমানের ক্ষমতাও আমার, জমিনের নিচের ক্ষমতাও আমার। হাসরের মাঠ যেদিন
কায়েম হয়ে যাইব, ওই দিনের ক্ষমতাও আমার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে হাসরের মাঠের মালিক যেমন আমি আল্লাহ, দুনিয়ার জমিনের মালিক আমি আল্লাহ। সাত আসমানের ফাঁকে ফাঁকে আল্লাহ সাতটা শূন্যস্থান বানায় রাখছে। এই সাতটা শূন্যস্থানের মালিকও আমি আল্লাহ। প্রথম আসমানের উপরে শূন্যস্থান, এই শূন্যস্থানে একজন বড় ফেরেশতার অফিস। আল্লাহ বলে ওই অফিসের মালিকও আমি আল্লাহ। অর্থাৎ তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যারা সম্মান দিয়া ক্ষমতায় বসাই, আবার মাঝে মাঝে কাউরে ইলিশ মাছ রান্না করতে খাইতে দেই না, বোয়াল মাছ রান্না করছে খাইতে দেই না, বড় খাসির রান্না করছে গলা দিয়া ঢুকাই না। 45 মিনিটের ভিতরে 17টা লাকিজ দিয়া হেলিকপ্টারে উঠাইয়া দেশ থেকে পলায়ন করায়া দাদা বাবু জামাই মুদির কুলে বসায়া দে। জোরে কোন কথা ঠিক কিনা? ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। तमाम दुनियार राजत्व कार, क्षमता कार, হাসরের মাঠের ক্ষমতাও কার? অপারেটর আছে এখানে? বলছিলাম বক্স একটু চাউন দিতে হালকা। হাসরের মাঠের অবস্থাটা এমন হবে, আল্লাহ রাসূল যখন হাসরের মাঠের ভয়াবহতা, কষ্ট হইতেছে আপনারা, শেষ করে দিমু একটু চলো। হাসরের মাঠের ভয়াবহতার বর্ণনা আল্লাহ রাসূল যখন আম্মাজান আয়েশার কাছে দিতেছিল, আম্মাজান আয়েশা তো ছিল জ্ঞানী মানুষ। কেমন জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল যখন বলছেন আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। আবার বলছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস তো দুইটা বরাবর। কি হাদিস দুইটা? এই বক্সের সাউন্ড একটু বাড়ান হালকা। এক হাদিসে বলছে সর্বোত্তম ইবাদত কালামে পাকের। আপনারা কি আমার ভাষা বুঝেন না? আমি কি সিন দেশতে আইছি? চং চং কইতাছি। স্বাস্থ্যটা ভালো না, মাথা ব্যথা করতেছে। কালকে রাতেও ঘুমাইছে না, দিনেও ঘুমাইছে। এসে ব্যথার ওষুধ খাইছি। আসছিলাম মোবারক ভাই 10টা পর্যন্ত করবো, আধা ঘন্টা বিশ্রাম নিয়ে এরপরে আসবো। তো আল্লাহ রাসূল হাদিসে বলেন সর্বোত্তম ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত। আরেক হাদিসে বলেন সর্বোত্তম ইবাদত আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা হাদিস বরাবর হয়েছে না? দুই হাদিস ঝগড়া লাগিয়ে গেছে। তানাজা আল ফিলানে, দুই ফেল যখন ঝগড়া লাগে আর দুই হাদিস যখন ঝগড়া লাগে, এর সমাধান কি? পুরুষ সাহাবীরা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশার কাছে গেছে, গিয়ে বলতেছেন নবী বলছেন সর্বোত্তম তিলাওয়াত, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত, আবার বলছে সর্বোত্তম ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দুই হাদিস তো বরাবর, দুই হাদিসের সংঘর্ষ হয়ে গেছে, সমাধান কি? আম্মাজান আয়েশা কত জ্ঞানী, চিন্তা করেন। আম্মাজান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল যে বলছেন সর্বোত্তম ইবাদত কালামে পাকের তিলাওয়াত, এটা কার জন্য? যারা আলেম তাদের জন্য, যারা আলেম তাদের জন্য, অথবা যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের জন্য সর্বোত্তম ইবাদত কোরআনের তিলাওয়াত। আর যারা জীবনে মাদ্রাসা মক্তবের বারান্দা তো গেছে না, এদের জন্য সর্বোত্তম ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সমাধানটা কি সহজ হইছে না কঠিন হইছে? সুন্দর হইছে না? আয়েশার জ্ঞান কি কম না বেশি? নবীজি একটা খাবার খাইতে খুব বেশি পছন্দ করতেন। খাবারটা কি? খেজুর আর মধু। মধু রাখতেন আর খেজুর ওইটাতে চুবায়া লাগায়া খাইতেন। অন্য বর্ণনা আসছে যে মাখন আর মধু দুইটারে মিক্স করতেন।
মিক্স কইরা খেজুর দিয়ে লাগায় লাগায় নবীজি খাইতে পছন্দ করতেন। তো আল্লাহ রসুল একদিন খাবারটা তৈরি করছে, নিজে তৈরি করছে। আল্লাহ রসুল খাবারটা কি করছে? নিজে তৈরি করছে। তৈরি কইরা আম্মা জান আয়েশারে ডাকাইছেন, আয়েশা এদিকে আসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসছেন। আসার পরে আল্লাহ রসুল মাখন আর মধু মিশ্রিত যে উপাদানটা এটার সাথে খেজুরটারে লাগায়া আয়েশার হাতে উঠায় দিছে। কিউ সুবহানাল্লাহ কইতে কি এত কষ্ট লাগে? সুবহানাল্লাহ আছে ফুলগাজী কোন সময় ঠাটা করলে না পুলিশ এলে কোন সময় কখন জোরে কন্ত দিয়ে সুবহানাল্লাহ। যারা বিবাহিত আছেন আপনারা কোন অবিবাহিতার চুপ থাকেন, বিবাহিত যারা হেরা জোরে সুবহানাল্লাহ কোন আপনারা চুপ থাকেন। যারা বিয়া করছে না নওজোয়ান তোমরা সুবহানাল্লাহ কোন। ওমা এবারে দিদি ফাঁস হয়ে গেছে, সবাই একসাথে কোন সুবহানাল্লাহ। আমরা জামাইরা খাবার বানায়া খাইব, বউরে ফিডাইয়া 14 তালাক দিয়ে বাপের বেত পাঠাইব। তবে তোরে কি আনছিলাম আমি রাইন্দা খাইতাম, উদ্দুর কামও করতারস না, তো মেয়ে ওই জন্মাইছ থেকে রে, ঠিক না? আর ওজুরে কন আমার এই বাই কোম্পানিগঞ্জ এক মাদ্রাসার মুহতামি কোম্পানিগঞ্জ বাজারে ওনার ওয়াইফ রান্না করে খাওয়ায়, রান্না করতে দেয় না। আমি 2 দিন ওনার বাসায় মেহমান, রান্না করে খাওয়াইছি। মাঝে মাঝে স্বামীরা বিবিদের কাছে হেল্প করে, নবীজির সুন্নাহ। বিবি তরকারি কাটছে, আপনি আলুটা ছিলাইয়া দিয়েন। আপনি দাঁড়াই দিছেন, বিবি বাসন মাজতেছে, জগে পানি ভরে টেবিলে নিয়ে রাখেন। এগুলা নবীজি করতেন। বিবিদেরকে রান্নার কাছে কি করতেন? সহযোগিতা করতেন। আর আমরা পুরুষরা সহযোগিতা করব দূরের কথা, ভুল ধরতে ধরতে বেডির 12টা বাজায় দেয়, ঠিক না? নবীজি আদর কইরা সোহাগ কইরা ভালোবাসা দিয়ে আয়েশার কাছেই না বসাইছে। মুসলিম শরীফের রাওয়ায়াতে আসছে নবীজি আর আয়েশা দস্তরখানাতে খানা খাইতে বসছেন। দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা কারে কয়, রোমান্টিকতা। আজকাল যে পোলাপানে রোমান্টিকতা করে, এই মোটর সাইকেলের পিছনে বসায়া পাল্লারতে সাজায়া, ইডারে ভালোবাসা করে, ইডারে রোমান্টিকতা করে। এটার নাম বুঝি প্রেম, এটার নাম ভালোবাসা। এটা নোংরামি ছাড়া আর কিছু না। কত বড় মানে নির্লজ্জ হইলে নিজের বউরে 1000 মানুষের নাকের ডগা দিয়ে লয়ে যায়, আর বেড়াইতের বউরে দেহে আর ডুব দিলে, ঠিক না? আছে না? এক দস্তরখানাতে আয়েশা নবী খানা খাইতে বসছেন। আয়েশা গোশত মুখে যে দিছে, গোশতের মধ্যে একটা হাড্ডি ছিল। আম্মাজান এই হাড্ডিটারে চুইসা দস্তরখানাতে রাইখা দিছে। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনেন, আম্মাজান গোশতের ভিতরে যেই হাড্ডিটা ছিল, হাড্ডিটারে চুইসা দস্তরখানাতে রাইখা দিছেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মান আর মর্যাদা, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা নবী আরবি ওই হাড্ডিটারে আবার মুখে নিয়ে চোষা শুরু করে। ভালোবাসা খুব কম আছে। হ্যাঁ, খাবার দাবার শেষ হয়ে গেছে। আম্মাজান আয়েশা যে গ্লাস দিয়া পানি খাইছে গো, আল্লাহ রসুল আয়েশা যেখানে মুখ লাগায়া পানি খাইছে, নবীজি ওই জায়গাতে মুখ লাগায়া পানি খাইছে। মাই আশিক মাওলাহু মগর ইশক নিরালা, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ये जुमला जहाँ जिसका तजल्ली से उजाला। আম্মা জান তো খুশি হয়ে গেছে। স্বামী যখন কোনো বিবির একটু আদর করে, বাজার থেকে যখন শাড়ি কিনা দেয়, বাজার থেকে যখন নতুন থ্রি বিছাইনা বিবিটারে আগলায়া, বিবির কপালে একটা চুমা লাগায়া, বিবিটারে আমজা কইরা ধইরা, বিবির কানের গোড়ায় মুখ লাগায়া কই, বিবি রে কতদিন হয়ে গেল ভালো একটা জামা দিতে পারি না, কতদিন হয়ে গেল তোমার একটা শাড়ি কিনা দিতে পারি না, আজকে ব্যবসা ভালো হইছে,
নোয়াখালী ফেনী শহর থেকে তোমার জন্য ভালো একটা থ্রি পিস একটা শাড়ি কিনে আনছি। দেখবেন বিবিটা মুচকি হাসি দিয়া কয় এগুলার কি দরকার ছিল, অথচ কিন্তু খুশি হয়েছে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিবির ইন্তেকালের পরে স্বামী যদি বলে আল্লাহ আমার বিবির উপর আমি খুশি, আল্লাহ রাসূল বলে এই কথা বলতে দেরি, আল্লাহ ওই বিবির কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি করে না। আবার স্বামী যখন মইরা যায়, আর একটু কমায় দেন, স্বামী যখন মইরা যায় বিবি শেষ রজনীতে উম্মীদুক বন্দে কো মাহরুম না পাল্টা দো, দে মেরে মৌলা দে মেরে মৌলা দে মেরে মৌলা দে। বিবি যখন শেষ রাত্রে বলে আল্লাহ আমার জামাইটা বড় ভালো আছি, আল্লাহ বিপদে আপদে আমার পাশে দাঁড়াইছে, অসুস্থ হয়ে গেলে জামাই সারাটা রাত ঘুমাইছে না, মাতার পাশে বসে রইছে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর উপর আমি খুশি, আল্লাহ তুমি আমার স্বামীর উপর খুশি হয়ে যাও। আল্লাহ নবী ইবনে মাজার হাদিসের 12তে বলে বিবি স্বামীর জন্য দোয়া করতে দেরি, আল্লাহ ওই স্বামীর কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি করে না। এই জন্য তো আমার আপনার নবী খাদিজার ইন্তেকালের পরে গো খাদিজার কবরের পাশে নবী দাঁড়ায় রইছে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আবার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে হবে না। আপনার যখন মা ছিল না বাবা ছিল না, মক্কার জমিনে আপনারে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না, নবী গো এই খাদিজা আপনার মাথার উপরে ছায়া দিয়েছে, এই খাদিজা আপনার মক্কায় প্রটোকল দিয়েছে, খাদিজার ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় আপনার পায়ের নিচে ঢাইলা দিছে। নবী আপনি যখন দিনের দাওয়াতে বের হয়ে যাইতেন, রাতের বেলা আল্লাহর নবী দরজায় ঠুকা দেওয়া মাত্র খাদিজাতুল কুবরা দরজাটা খুইলা লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়ায় যাইত। আল্লাহর নবী একদিন খাদিজারে জড়াইয়া নবীর চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কই খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে নবী গো যেদিন থেকে কালিমা পড়েছি, যেদিন থেকে ইসলামের সুশীতল ছায়ার ভিতরে প্রবেশ করেছি, যেদিন থেকে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বলেছে খাদিজা এই নওজোয়ান সাধারণ নওজোয়ান না, এই নওজোয়ানের উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করবে। খাদিজা রে আল্লাহ আসমানের চাঁদ তোমার কোলে উঠায়া দিয়েছে। ও খাদিজা তোমার স্বামী মুহাম্মদ যে ভয় পায়, তোমার স্বামী বলে জিনে ধরছে ভূতে ধরছে না, আল্লাহ তোমার স্বামীর কাছে জিবরাইল রে দিয়া কোরআন পাঠাইছে, এটা কোনো জিনও নয়, এটা কোনো ভূত নয়। খাদিজা রে আল্লাহ তোমার কপাল খুইলা দিয়েছে। নবী গো যেদিন থেকে ওয়ারাকা আপনার ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছে, ওই দিন থেকে আমি খাদিজা আপনি বের হয়ে গেলে ঘুমাই না, সারাটা রাত দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া খরগোশের কানের মতো কানটারে খাড়া কইরা রাখি। নবী মক্কাতে আপনার শত্রুর অভাব নাই, কোন সমাজে কাফেররা পাথর চাপা দিয়ে আপনারে মেরে ফেলে। আল্লাহ রাসূল খাদিজারে আনজা করে ধরে বলে খাদিজা আমি তোমার উপর খুশি, আল্লাহ যেন তোমার উপর খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা নবী খাদিজার কবরের পাশে দাঁড়ানো, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু খাদিজার কবরের পাশে দাঁড়াইতে হবে না, খাদিজার কবরে আমি আল্লাহ মুনকার নাকির
ফেরেশতারে পাঠাইব না। আমার খাদিজারে আমি আল্লাহ বিনা প্রশ্নে, বিনা দরখাস্তে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিলাম। স্বামী স্ত্রীর ভালোবাসা ওই শাহরুখ খান আর সালমান খান থেকে না শিখা, আল্লাহর নবীর সিরত পড়ো, আল্লাহ রসুলের আখলাক গুলা দেখো, আম্মাজানদের সাথে রসুলের মহব্বত আর ইশক আর ভালোবাসা কেমন ছিল, ওইটাকে যদি ফলো করতে পারো দুনিয়া আখিরাত তোমার সাকসেস হবে। ঠিক কিনা জোরে কও। নবী আয়েশা নিয়ে রাতে দৌড় প্রতিযোগিতা করতেন, দৌড় দিতেন, আনন্দ করতেন, মাস্তি করতেন। আয়েশা একদিন খুব খুশি, রসুলরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা আজকে ভালো, আপনার একটা কবিতা শোনাই। মাঝে মাঝে বউরে নিয়ে একটু ঘুরতে যায়, আবার বোরকা ছাড়া না, বোরকা পরায় নিয়ে, যেন বেগানা পুরুষ একটা পশমও না দেখতে পারে। ফুচকার দোকানে গিয়া 10 টাকা দিয়ে 2টা ফুচকা নিয়েন, একটা বউরে খাওয়ায় না, একটা আপনি খায়েন। দিলের শান্তি যদি থাকে, মানসিক শান্তি থাকে, এই 10 টাকার 2টা ফুচকার ভিতরেই ভালোবাসা অর্জিত হয়। ঠিক না? আর মানসিক শান্তি না থাকলে, দুইজনের মর্নিং ভালো না থাকলে, কোটি টাকার বিছনাত ঘুমাইলো, রাতে ট্যাবলেট খাইও ঘুমো না। ঠিক না? আল্লাহ রাসূল কয়, কি কবিতা শুনাইবা? আম্মা জান আয়েশা কয়, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। স্ত্রী স্বামীর প্রশংসা করে, আবার স্বামীও স্ত্রীর প্রশংসা করে, এটার ভিতরেই ভালোবাসা। ঠিক না? সারা জীবন কাটাইলেছে, কোনোদিন জামাই কইল না তোমার চেহারাটা সুন্দর, বেডি আমার কলজাটা ফাইটটা জায়গা। আরেক বাড়ির বেডিরে দেখাইছি রাস্তা দেখটা খুব বালামাল, নাউজুবিল্লাহ কোন। সাবধান, নিজের স্ত্রীর সামনে কোনো পর বেগানা নারীর প্রশংসা করেন না। যদিও আপনার বিবিটা কালো, যদিও আপনার বিবিটা দেখতে একটু অন্যরকম, কিন্তু ওইটারই ঘরের ভিতরে সাজায় সুজায় রাখেন। বাহিরে যেটারে 100 বেটার দেখতে চেহারা নষ্ট করে আলাইছে, ওইটার চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি সুন্দর আপনার পর্দাওয়ালি একটা অন্ধকার কালো পূর্ণিমার চাঁদের, পূর্ণিমার অন্ধকারের রাত্রির চেয়ে কালো যেটা, এটা হইতে সুন্দর। সুন্দর না, সব সুন্দর সুন্দর না। আল্লাহ রসুল আয়েশার প্রশংসা করতেন, আয়েশা নবীজির প্রশংসা করতেন। এজন্য মাঝে মাঝে বিবির প্রশংসা করে। তরকারি রানলে একটা ইডাদা ফালাই দে বাইরে, কি তার আনছুছি তোর মা তোর কুস্তাসি আইছে না, কি কোন আছে রান্না অনেক চেষ্টা করে ভালো করার জন্য, কোনো সময় খাবারের দোষ ধরবেন না। এজন্য দাওয়াত ও তাবলীগে গেলে একটা উসুল হইল খাবারের আয়েব না ধরা, দোষ না ধরা। কারণ এই খাবারটা সম্পূর্ণ এটা আল্লাহর মানসার উপরে, বেটা তো চেষ্টা করতে কম করছে না। ঠিক না? এজন্য বিবি অনেক কষ্ট করে রান্না করে, শরীরের মাথার ঘাম পায়ে ফেলে, অনেক কষ্ট করে, গরমে ফ্যান নাই, এসি নাই, এই রান্না করে এনে দেয়। অক্ত মতো 3 বেলা খাবার টেবিলে এনে দেয়, আর আপনি নাক ছিটকায় খাবার খান না, ফালাইয়া দেন। মজা হইছে না এর খাবার বালা, আমার বাবি রান্না করে এটা মজা, আমার বিয়েনের রান্না তুই গীতা রান্ধ। ঠিক না? এগুলা বইলেন না, কষ্ট পায়। কোন সময় এগুলা বলবেন না, বলার অভ্যাসও করবেন না, পারবেন না ইনশাআল্লাহ। যদি এগুলো মাইনা চলেন তাহলে দেখবেন শান্তি আছে করে, আর এগুলো মানবেন না, নিজের মন করার তরিকায় চলবেন, ঘরে অশান্তির আগুন দাও দাও দুনিয়ায় জাহান্নাম। কি কোন কথা ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলের চাইতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। সমস্ত নবীদের চাইতে ইলমের দিক দিয়েও নবীরে আল্লাহ বেশি ইলম দান করেছিলেন। সমস্ত নবীর মধ্য থেকে আল্লাহ আমার আপনার নবীর সৌন্দর্য বাড়ায়া দিয়েছিলেন। সমস্ত নবীর চাইতে আল্লাহ আমার আপনার নবীর যোগ্যতা বাড়ায়া দিয়েছিলেন। সমস্ত নবীর চাইতে আমার আপনার নবীর মান সম্মান ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায়া দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গিয়া কই ফর কালিমা, ফেরাউন কই কি এর কালিমা, আল্লাহর কালিমা, কই আল্লাহ আবার কেডা, নাউজুবিল্লাহ। আল্লাহ কই মুসা ফেরাউন বেশি বাইরে গেছে, বেশি দিন টিকতো না। একটা কথা কয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়, উলু পোকা চিনেন নি আপনারা? উলু পোকা যখন মরার সময় হয় তখন দেখবেন আকাশ উড়ে,
ঠিক না? তো ফেরাউন না বেশি বাইরে গেছে ওরা। আর আল্লাহর নাফরমানি কইরা যত বেশি বাইরে যায় আল্লাহ এমন ধরা ধরে একেবারে 12টা বাজায় আসারে, ঠিক না? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে আমার সাথে খেলতে আয়ো, আমার লগে ষড়যন্ত্র করো। আমি যে ষড়যন্ত্র তৈরি করি তোমরা এটা জানো না? আমি যে ষড়যন্ত্র ফয়দা করি এটা কি ফেরাউন না জানে না? 450 বছর রাজত্ব করছে, সর্দি হইছে না, কাশ হইছে না, একদিন হের ফেডের মধ্যে একটা সিফাও দিছে না, ফার্স্টে দিয়ে একটা প্যারাসিটামল খাওয়ান লাগছে না, রাতে ঘুমাইছে, শয়তান গিয়া কয় ফেরাউন এত লম্বা হায়াত পাইছো, এত লম্বা সময় সর্দি কাশি হইছে না, তুমি তো ক্ষুধা হওয়ার যোগ্যতা রাখো। হেও কেমন বলত, সকালবেলা ওইটা মানুষ জমায় কয় আনা রাব্বুকুমুল আলা, আমি বড় ক্ষুধা। মিশরের জনগণ কেমন আবুল, এরাও কয় হ তুমিই ক্ষুধা। এত লম্বা সময়ের ভিতরে যে বেটা ফার্স্টে দিয়ে একটা প্যারাসিটামল খাওয়ান লাগছে না, ওই তো ক্ষুধা। নাউজুবিল্লাহ কর না। আল্লাহ কো ক্ষুধা হইছ, ক্ষুধা ক্ষুধাগিরির মজা কিতাব বুঝবা কালকা। সুবহানাল্লাহ। জনগণ ক্ষুধা বানাইয়া গেছে গা। আমরা যে নদীটারে নীল নদ বলি, নীল নদ, বুখারী ইবনে মাজাহ আসছে আল বাহরুল আমিক, আল বাহরে কুলসুম, এটার মূল নাম আসল নাম হলো লোহিত সাগর। এখনো মিশর গেলে সাইনবোর্ডে লেখা আছে আল বাহরুল আমিক, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। আল্লাহ সকালবেলা রাতে সব পানি শুকায়া চৈত্র মাসে ধানের জমিন যেমন ফাড়া দেয়, লোহিত সাগরের নিচে এইভাবে চৈত্র মাসের মতো ফাড়া মারছে। জনগণ গেছে সকালে ফজরের পরে চাষ করতে, গিয়ে দেখে পানি নাই। পানি ছাড়া কি ফুলগাদি, সোনাগাদি, নোয়াখালীতে এই ধানের চাষ করা যায়? জমিন রোয়া যায়? হাল বাওয়া যায়? জনগণ কই কালকা হেরে হুদা বানাইলাম, আজকে ওই দি পানি নাই। জনগণ কই চল খুদার কাছে। আর খুদার কাজ কি? বন্দার সুবিধা অসুবিধা দেখা, বন্দার বিপদ থেকে বন্দারে বাঁচানো, এটাই তো খুদার কাজ। ওমা সবাই কি দেখো বন্দার কাজ, খুদার কাজ দিটা না। সবাই মিলা যখন খুদার কাছে গেছে, গিয়া দে খুদা নাক ডেকে ঘুমাইতেছে। খুদা নাক ডেকে কি করে? ঘুমায়। আচ্ছা আমরার যে খুদা, এই খুদার ঘুম আছে? ঘুমায়নি। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা আলাইহিস সালাম মনে মনে একবার কল্পনাতে আসছিল, 7 আসমান 7 জমিন একজন মানুষ নিয়ন্ত্রণ করে, আর ফেরাউন 600 খুদার ইবাদত করে। 600 খুদা মিলা ফেরাউনের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আর আমার এক আল্লাহ 7 আসমান 7 জমিন কেমনে নিয়ন্ত্রণ করে? আমার আল্লাহর ঘুম আছে। মুসা নবী মনে মনে কল্পনা করছিল, আল্লাহর সাথে সাথে জিবরাইল রে পাঠাইছে। মুসা নবী কি তা কইছো? কোন আমি তো কিছু কইছি না। আরে মনে মনে কি কইছো? আরে মনে মনে তো কইতাম আল্লাহ ঘুমান। ও পরীক্ষা শুরু হয়ে গেছে। আযাব, কি আযাব? 2 হাতে গ্লাস তো, গ্লাস ভর্তি পানি লইয়া দাঁড়ায় তা সর্বনাশ, সর্বনাশ। কতক্ষণ? আনলিমিটেড সময় নাই, দিছে পরীক্ষাতে দাঁড় করায়। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وجعلنا نومكم سباتا
আয়াতটা মনে ছিল না, এই আয়াতটা বলতে গিয়ে 4টা আয়াত উল্টা পাল্টা করে বলছি। মূল উদ্দেশ্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রটা দিছি, সারাটা দিন তুমি কাজ করলা, অটো চালাইলা, ব্যবসা করলা, দোকানদারি করলা, মানুষের জমিনে মাটি কাটলা, দানের জমিনে ধান চাষ করলা বান্দা, ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের নামাজ আদায় করলা বান্দারে। রাতের বেলা যেন তুমি ঘুমাইতে পারো, চন্দ্রটারে আমি আল্লাহ ডিম লাইট বানায়া দিছি, সূর্যের আলোরে আমি আল্লাহ নিবায়া দিছি, যেন আরামে দিব্যি আরামে তুমি ঘুমাইয়া তোমার ক্লান্তি তুমি দূর করতে পারো। ঘুম অনেক বড় এক ইবাদত। আমরা যে সারা দেশে বক্তাগিরি করে বয়ান করে, একদিন না ঘুমাইলে কণ্ঠ জাগা বাইঙ্গা, কণ্ঠের মিষ্টতা নষ্ট হয়ে যায়, চেহারাতে গোটা ফুইটা যায়, মাথা নষ্ট হয়ে যায়, কেমন পাগলের বাপসাপ হয়ে যায়। মুসা নবী 2টা হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 8 থেকে 10 ঘন্টা যাওয়ার পরে গো মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। 2টা পাতি যখন একটু টাচ করছে, মুসা নবীর গ্লাসও ভরছে, মুসা নবীও ভরছে, পানিও ভরছে। সুবহানাল্লাহ নাই, আরো আস্তে কর সুবহানাল্লাহ, আর একটু আস্তে কর। আরে মহিলারা শুনলে আপনারা শরম হইবে, আরো আস্তে কর। আমি একবার সুবহানাল্লাহ কইলে কত লাভ জানেন? সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলে একবার সুবহানাল্লাহ যে বলবে গো, আল্লাহ মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর কইরা দিব। একবার আলহামদুলিল্লাহ যে বলবে, তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের শূন্য জায়গাটা ভরপুর কইরা দিব। আপনারা মনে ভালো লাগতেছে না তো? মানুষ উঠতেছে কে রে? আমার তো কষ্ট হইতেছে। উঠতেন না, আলোচনাটা গুছাই 10-15 মিনিট নামাজ করে। মুসা আলাইহিস সালামও পড়ছে, পানিও পড়ছে, গেলাস পড়ছে। জিবরাইল কো কিতা মনে মনে কিতা কইছেন, রইছে কিতা? হ্যাঁ, মুসা নবী 2টা গ্লাসের জিম্মাদারি পালন করতে পারলেন না। 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা 2টা গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকতে পারলেন না। আর আমার আল্লাহর কুদরতি হাতে 7 আসমান 7 জমিন, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই একটা মুহূর্তের জন্য যদি ঘুমায় যায়, 7টা আসমান টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, সূর্যটা জমিনে পড়ে যাবে, চন্দ্রটা জমিনে পড়ে যাবে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ কে বান্দা 4টা দামি বস্তুর কসম খাইলাম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকাওয়ালা আকাশের কসম খাইলাম, ওয়াল ইয়াউমিল মাও'উদ আই ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিনের কসম খাইলাম, ওয়া শাহিদ জুমার দিনের কসম খাইলাম, ওয়া মাশহুদ ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম খাইলাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আসমানের নিচে একটা শূন্যস্থান বানায়া রাখছি। আমরা জমিন থেকে আসমানের দিকে তাকাইলে মনে হয় চন্দ্র সূর্য তারকা আসমানের সাথে ফিটিং করা, এমন মনে হয় না? আল্লাহ বলেন না, চন্দ্র সূর্য তারকা গুলারে আমি আল্লাহ আসমানের নিচের শূন্য স্থানে ঝুলাইয়া রাখছি। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, শূন্য স্থানটাও ভেঙে যাবে, তারকা গুলা খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আল্লাহ যদি 1 মুহূর্তের জন্য ঘুমায়া যায়, রাসূল বলে আমি নবী রওজাতে থাকতে পারবো না, রওজা থেকে আমাকেও উঠতে হইবে। কন্যা সুবহানাল্লাহ।
تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا আল্লাহর কিছু বান্দা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায় আছেন না ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ কে বান্দাগুলো তাহাজ্জুদে দাঁড়ায়া ইয়াদউনা রাব্বাহুম আমার কাছে দোয়া করে খাউফা ওয়া তামআ আল্লাহ আমার আব্বা দিও সুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ আমার মা দিও সুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ সন্তান দুইটারে মাদ্রাসায় দিছি আল্লাহ সন্তান দুইটারে আলেম বানায় দাও আল্লাহ কে বান্দা যখন আমার কাছে দোয়া করস ওই সময় যদি আমি ঘুমায়া থাকতাম তোর দোয়া কে কবুল করত শেষ রাত্রে ডেলিভারির কেস হয়নি নদীর মধ্যে চরে যে সমস্ত মানুষরা থাকে আল্লাহরে ডাকেনি হ্যাঁ فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আমি তো হাফেজ না পাশে হাফেজ সব বই ছিল জিগাইছি হইছি মাঝে খটকা লেগে যায় আল্লাহ কো শেষ রাত্রে আমার কিছু বান্দারা দোয়া করে চোখের পানি এগুলা ছাইরা ছাইরা দোয়া করে আমি আল্লাহ তখন ঘুমায় থাকতাম আমার এক গরিব বান্দা দোয়া কে শুনতো কে তার খাজানাতে রিজিক দিত এই জন্য আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুমামো দূরের কথা আমার উঙ্গানি আয় না ঘুমামো দূরের কথা উঙ্গানি আসে না তন্দ্রা আসে না লম্বা কথা জনগণ গিয়া দে ফেরাউন না কিতা করে ঘুমা ঘুমা ফেরাউন ঘুমা এরা কয়টা কেমন ক্ষুধার এই নাগরিককে ঘুমাইতেছে ক্ষুধার ঘুম আছে হ্যাঁ তখন ওই জনগণ বুঝে লাইছে যে বাটফার ক্ষমতা তো হেরা তো কইলে তো ফিডায় নিয়ে ওই সেলের ভিতরে হামরাইব এলে ডরে কিছু কইতেও পারে না ফারা বাসের চিন্তা খাদেমে ডাক্কা উড়াইছে জনগণ দিয়েছে ক্ষমতা দিয়ে যাই অবস্থা উঠছে লাভ দিয়ে কিতা তো লোহিত সাগরে পানি নাই জনগণ এসে পানি দিতে না লাভ দিয়ে গেছে সামনে কি অবস্থা তোমরা গতকালকে ফুলের মালা দিয়া খুদা বানাইছি সহালই পানি নাই সন্ধ্যার আগে পানির ব্যবস্থা করো নাইলে যেইভাবে ফুলের মালা দিছি এইভাবে জুতার মালা দিন যেভাবে ফুল দিছি এইভাবে কি দিন জুতা দিন পরে কাপড় চোপড় ফালায়া লঙ্গি থইয়া দুইরা আরেক দেশে গিয়ে যান বাঁচান লাগবে ঠিক না আকাশকে বদানত কে বদানত কে বদানত আকাশকে বদানত কে বদানত কে বদানত জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত কারণ বুঝে না যে এটা বুঝে জনগণ কই সন্ধ্যার আগে পানি চাই নাইলে টাইন্না হেসরায়া লাইটায়া গুসায়া সরায়া ক্ষমতাতে নামামু কারণ তো কলজা শিখা মারছে কারণ হের ভিতরে তো ক্ষমতার লোভ ঠিক না হের ভিতরে তো ক্ষমতার লোভ হের কত হইল প্রয়োজনে পেঁয়াজের কেজি 500 টাকা করবো তবু ক্ষমতায় থাকবো না প্রয়োজনে লবণ 250 টাকা কেজি বাংলার জনগণ খাইবো এরপরও ক্ষমতা ছাড়তাম না প্রয়োজনে আলেমদেরকে বুড়িগঙ্গায় গলা কাইটা বাসায়া দিমু এরপরও ক্ষমতা ছাড়তাম না আল্লাহ কয় মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কাল লগে খেলতে আইছস আনতাস আইছস না রান্না করবি 40 মিনিটের ভিতরে সমস্ত রাজত্ব মাটির নিচে দশায়া দিয়া ছাত্র জনতার হাতে সমস্ত ক্ষমতা উঠায় দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ
ফেরাউন ক্ষমতার লোভী ছিল, তার দিলের মধ্যে ক্ষমতার লোভ ছিল অনেক বেশি। আর ক্ষমতার মসনদ এমন একটা মসনদ, এটাতে যে একবার বইছে মাগার আর সার তো সানায়। মনে হয় যে বাপ দাদার ওই প্রত্যেক সম্পদ, ঠিক না? ফেরাউনের কলজা সিফা মারছে, যারে পানি যদি না দিতারি তো ক্ষমতা ছাইরে দন লাগবো, ক্ষমতা ছাড়লে তো আমার সবই শেষ, ঠিক না? ফেরাউনের চিন্তা, হাওন, ঘুম সব গেছে গা। মানুষের মাথায় টেনশন থাকলে কুরমা ফুলাও দিলেও ভালো লাগে না। বউ আয়া যদি কয়েন না একটু তোর হরেন তো মন ভালো না, ঠিক না? শান্তি লাগে না, মানসিক শান্তি। আসলে টাকা পয়সা আমরা মনে করি যে টেহা হইলি বুঝি শান্তি, এসি রুমের ভিতরে থাকলে শান্তিটা ভুল কথা, এটা ধোঁকা। দুনিয়াটা কি ধোঁকা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ কই দুনিয়া ধোঁকা, ধন সম্পদ হইল ধোঁকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহকে তোমার সন্তান মাঝে মাঝে তোমার ফিতনার কারণে দাঁড়াইব, মাঝে মাঝে তোমার টাকা পয়সা তোমারে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াইব। এই জন্য দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ফেরাউনের দিলে ক্ষমতার লোভ ঢুকছে, খাওয়ানো ছাইরা দিছে, বিবি সহবাস করাও ছাইরা দিছে, ঘুমও ছাইরা দিছে। ফেরাউন এখন বয়া বয়া চিন্তা করে পানি করতে হইব, পানি করতে হইব, পানি করতে হইব। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। ফেরাউন সাতবার মইরা সাতবার জিন্দা হইল লোহিত সাগরে, এক ফোঁটা পানি তুই দিতে পারবে না, কারণ আসমান থেকে যে পানি দেই রে ওইটাও আমি আল্লাহ দেই, ওইটার মালিকও আমি আল্লাহ। কিছুদিন পরে জনগণ আবার গিয়া বলে ফেরাউন তোমারে খোদা বানাইছি, খোদার কাজ হইল বন্দার সুবিধা অসুবিধা দেখা, এখনো কিন্তু পানি আইছে না, তাড়াতাড়ি পানি আনো, নাইলে কিন্তু ছাদের উপরে হেলিকপ্টার নামবো। সাদো কি নামবো? সন্ধ্যাবেলা ফেরাউন একটা ঘোড়া নিয়া, দুইটা সিপাহী নিয়া ওই যে মিশরের পিরামিড, পিরামিডের চূড়ায় আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো আসল, আমি তো বাটপার। আল্লাহ তুমি আসল, আমি নকল। আল্লাহ তুমি আসল, আমি বাটপার। আল্লাহ দুনিয়ার ক্ষমতার মজা আমার দিলে বইয়া গেছে। আল্লাহ দুনিয়ার মানুষ আমারে খোদা কইলে বড় মজা লাগে। আল্লাহ দুনিয়ার মানুষ আমারে বাহবা দিলে আমি দিলে বড় শান্তি পাই, লজ্জত পাই। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, দুনিয়ার খুদাগিরিটা আমারে দেলাও, মরণের পরে জুতা পেটা করে জাহান্নামে দিও। জাহান্নামে জন্ম তো ক্ষমতা লাগবো আমার। আল্লাহ কোজা সাইসো যখন দেলাইছে, একটু পরে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছে আল্লাহ। কারে? নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। জিব্রাইল ফেরেশতা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। এ মুসলমান, কথা বললে আয়াত
আসে, কথা বললেই কথা আসে, কথা বললে আয়াতে তর্জমা করতে হয়। মরিয়ম রে যখন আল্লাহ মসজিদে আকসা থেকে বের কইরা জঙ্গলার ভিতরে খেজুরের গাছে হেলাত দিয়ে বসার কথা বলল, মরিয়ম কয় আল্লাহ, যখন মানুষ প্রেগনেন্ট হয়, হামেলা হয়, জামাই বিবির পাশে বইয়া সরফি কলার দুধ খাওয়ায়, তো কাম করন লাগতো না, আরাম করন, ঠিক না? কয় না? কোনো কাজ করতে দেয় না। মরিয়ম কল্লা পেটে বাচ্চা আসলে জামাই কি আর করে, মা বাপ কত আদর যত্ন করে, ফায়ে তেল দিয়ে পারলে গোসলটাও করাই দেয়, শুয়াতে উঠতে দেয় না। আর আমার মা বাপ মান্নত করছিল ছেলে হইলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো, তুমি ছেলে দিছো না, দিছো মেয়ে। আমার ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছো, কুদরতি ভাবে ফেটো দিছো বাচ্চা। আমার মা আমারে গালি দে, বাপ গালি দে, দিছে মসজিদে বাইর করে, জামু কই আল্লাহ, যাইতাম কই আমি? তুমি কি দুনিয়াতে আর মহিলা পাইছিলা না? আমারে দেখছিলা, আর মহিলা না, এরা দিয়ে পারছো না তোমার কুদরত ঘটাইতা, তুমি আমারে দর্শক করে। আল্লাহ কো মরিয়ম, আমি তামাম পৃথিবীর সমস্ত নারীদের চাইতে তোমার সম্মান আর মর্যাদা, তোমার শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমাকে স্বামী ছাড়া তোমার পেটে সন্তান দিয়া তোমার মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমারে নির্বাচিত করেছি। বেপেদর পর জিন্দা পয়দা ও কুনন, তিফলের আদর মাহদে গুয়া ও কুনন। ওরম কাল্লা কুদরত তো গটাইবা ঠিক, সম্মান বাড়াইবা ঠিক, অনেক বাচ্চা লয়ে জামু কই জংলাত বাগে খাইয়া লাগবে। আল্লাহ কো কেউ খাইতো না, সব জিম্মাদারি আমার, হিজুরের কাছে হেলান দিয়া বসো, খামু কি? আল্লাহ কই তুমি যাও না, গিয়া বইছে, দেখে খেজুরের গাছের গুড়া হইছে উপরে, আর খেজুর পাকা পাকা খেজুর মরিয়মের চেহারার সামনে ঝুলে। মরিয়ম কো খেজুর খাইলে তো কিছুক্ষণ পরে গলার মধ্যে আটা বাইন্দা যা, পিপাসা লাগে, গলা শুকাই যা, পানি পামু। আল্লাহ কো মরিয়ম জিয়ানে বইছো এহানি জান্নাতে মিঠা পানির নহর দে, হাত দো পাইবা। ও খেজুর খাইলাম, পেট বললো, পানি খাইলাম, গলার শুকানি গেল, তৃপ্তি হইল। এখানে বাচ্চা হইলে যে ব্লাড যাইব, এরপরে দায় মহিলা লাগবো, সিজার করার লাগবো, অ্যাম্বুলেন্স আইব, হসপিটাল নিব, এটা করবো কেটা? কেউ মুস্তাকিম এটা কেটা করবো? আল্লাহ সব ব্যবস্থা করে রাখছি, টেনশন করো না। সুবহানাল্লাহ। ও জিবরাইলের কথা বলতে গিয়ে কথাটা বলছি। মরিয়ম গোসল কইরা সুন্দর করে আইসা ওই কলা পাতা বা বিভিন্ন পাতা দিয়ে বেড়া দিয়ে এর ভিতরে বসে হইছে। জিবরাইল একজন মানুষের সুরত ধারণ করে মরিয়মের এই কামরার ভিতরে ঢুকছে। কোন মানুষের সুরত ধারণ করছেন কইতার পারেন না আপনারা? মুবারক ভাই কইন না, হ্যাঁ? তাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ কো আমার জিবরাইলের সুরত নিয়ে যায় নাই, পরিপূর্ণ একটা মানুষের সুরত ধারণ কইরা স্বামী ছাড়া সন্তান যেই মহিলারে দিব মরিয়মের কাছে পাঠাইছি, তার নাম হলো জিবরাইল। কিন্তু এমন একটা মানুষের সুরত ধারণ কইরা মরিয়মের কাছে গেছে জিবরাইল। ওই মানুষটা হইল আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের পূর্ণ সুরত, পূর্ণ বডি, চেহারা, স্ট্রাকচার, পুরো সুরত ধারণ কইরা মরিয়মের কাছে যখন গেছে, মরিয়ম কয় ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। নওজোয়ান তুই আমার কাছে কেড়ে আইছস, আমি তো জীবনে কোনো মহিলা, জীবনে কোনো পুরুষে ধরি নাই, জীবনে কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই, আমার কামরায় কেন আইছ? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরাইল কয় মরিয়ম, কুদরতি অপারেশনের চিন্তা করছো, সিজারের চিন্তা করছো, দায় মহিলার চিন্তা করছো? হ্যাঁ মরিয়ম, আল্লাহ আমারে কুদরতি ডাক্তার বানায়া পাঠাইছে, আমি তোমারে কুদরতি অপারেশন করেছি। কন্যা সুবহানাল্লাহ। বুকের মধ্যে একটা ফু মাইরা দিছে, সাথে সাথে আল্লাহর নবী ঈসা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে।
একদিনের বাচ্চা নিয়ে মরিয়ম বাবার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, বাবার বাড়ির মানুষগুলা ডাক দিয়া কয়, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম, তোর বাবা তো বালা মানুষ, তোমার আম্মাও তো বালা মানুষ। এ মরিয়ম, বাবা বালা মা বালা, এইরকম বংশের একটা মাইয়া তুমি কেমনে অসৎ হইলা? কেমনে পরপুরুষের সাথে মেলামেশা কইরা সন্তান নিয়ে আবার বাবার বাড়ির দিকে আসছ? মরিয়ম, তোমার কি শরম নাই? তোমার কি লজ্জা নাই? মরিয়ম আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ, কুদরতের ঘটনা তুমি ঘটাইলা, সমস্ত নারীদের চাইতে আমার সম্মান বাড়াইলা। আজকে আমার বাবার বাড়ির মানুষ আমারে গালি দেয়, আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম চিন্তা কইরো না, ভয় কইরো না। ফাআশারাত ইলাই, মরিয়ম তুমি তো 3 দিনের রোজা, 3 দিন তুমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না। তখনকার সময়ের রোজা ছিল কথা না বলা। তখনের রোজা কি আছিল? এ পিছনের নজওয়ান মোবাইল টিপতেছে কেন? চশমা লাগায় লাগায় মোবাইল টিপে, সহ দেয় না, চশমা লাগায় আবার মোবাইল টিপ। আচ্ছা ভাই বাজু আইন না, হ্যাঁ 10টা মিনিট ফিরলেন না, দেখবেন কত মজা লাগে। হ্যাঁ, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, ইমানি আওয়াজে জবানটা সাইরা করেন আল্লাহু আকবার। এ নওজওয়ানরা আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম তোমার কুলে যে একদিনের বাচ্চা লম্বা হয়ে শুয়ে রইছে, বাচ্চাটার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া শুধু ইশারা করো, বাকি কুদরত গটামু আমি আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মরিয়ম যখন ইশারা করছে, মরিয়মের বাবার বাড়ির মানুষকে, মরিয়ম কি বুঝতে খায়াটাই লাইছে না? ডেট ছাড়া কোনো হাওন হয়েছে নাকি? আমরা দেশের তো অনেক সময় ডেট ছাড়া হাওন হইলে মাথা নষ্ট হয়ে থাকে, গীতা করে কইতারে না, ঠিক না? আচ্ছা, একদিনের বাচ্চা কি শোনা দিতে কথা কয়? ওই পিছনের তারা কর না, একদিনের বাচ্চা কথা কয় না? আপনার বাচ্চা মনে কথা কইছে একদিনের লিগে আপনারা চুপ? হ্যাঁ, মরিয়মের